তাড়া করে কথা বলো কেন? একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না? না যায় না। তোমার মা নাকি এখন অসুস্থ, এখন আমার এই মাছ মাংস কাইটা ধুইয়া তারপর মাটির চুলায় রান্না করা লাগবে। আচ্ছা তুমি কি আমার এই তোমার বাড়ির চাকরানিগিরি করানোর জন্য বিয়ে করছো আমারে? আরে কি আশ্চর্য, তুমি চাকরানি হতে যাবা কেন? দেখো তুমি আমার বউ, তাছাড়া মা যে অসুস্থ সেটাও তো তোমাকে বুঝতে হবে, তাই না? শোনো সোহেল, আমারে যখন এই বাড়িতে বউ করে আনো নাই তখন তোমার মা কখন অসুস্থ হইতো না? নাকি আমারে দেখে তোমার মা এখন ঘন ঘন অসুস্থ হওয়ার নাটক করতেছে? আমি একটা কথা তোমার স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না, আমি রান্না করতে পারবো না। দরকার হইলে কাজের লোক রেখে তারপর কাজ করো। থাক বাবা, সিলেসিলি করিস না, আমি রান্না করতেছি। হ্যাঁ, তুমি রান্না করবা। এই ছোট অসুস্থের কাজ করে করে আরো বড় করে ফেলাইলা। এত বারণ করি তাও শুনো না তুমি। থামো তো তোমরা দুইজন, আর ভালো লাগে না। আর একটা কথা, বাপ মা মরা মাইয়া তো এই জন্য সবকিছু ঠিকঠাক মতো করে বোঝে না। সব ঠিক হয়ে যাবো, আমি বুঝাই দিই। যেদিন তুমি আলাদা একটা বাড়ি করবা আর যেদিন আমার সুন্দর একটা সংসার দিবা, আমার নিজের সংসার হবে, আমি তখন সব কাজ নিজে এক হাতে করবো। রাইসা, তুমি এসব কি বলছো? যে আব্বা মা আমাকে জন্ম দিছে, আমাকে বড় করছে, পড়ালেখা করাইছে, আমি এখন চাকরি করতেছি, সেই বাবা মাকে ছেড়ে তোমার নিয়ে আলাদা সংসার করব, আলাদা বাড়ি করব, এটা তুমি ভাবতে পারলা? তোমার বাপ মা তো তোমার কাছেই সব, এই সংসারে আমার তো কোনো দাম নাই।